হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আছি ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরের। এটা হলো সায়দাপেট, আর এটা হলো অটো স্ট্যান্ড। এখানে কিন্তু অটো থাকে, এই জন্য এই যে জায়গাটার নাম হচ্ছে অটো স্ট্যান্ড। আর এখানে দেখেন অটোগুলো দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে সেই ভেলোর শহর। আপনারা অনেকে জেনে অবাক হবেন যে এই ভেলোর শহর কিন্তু ভারতের তামিলনাড়ু রাজ্যেরই একটি সিটি কর্পোরেশন। তো এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং হলো, এখানে একটা হাসপাতাল হয়েছে সিএমসি। আর এই সিএমসি হাসপাতালের কারণে কিন্তু এই পুরো শহরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরোটা শহরটা কিন্তু আসলে মূলত গড়ে উঠেছে এই সিএমসি হসপিটাল, যেটাকে বলা হয় খ্রিস্টান মিশনারিজ হসপিটাল। আর এখানে চিকিৎসা আসার জন্য আপনারা যারা বাংলাদেশ থেকে বা কলকাতা, ভারতের কলকাতা, ঝাড়খণ্ড থেকে, আপনার বিভিন্ন রাজ্য থেকে তারা কিন্তু এখানে আসে অল্প দামে চিকিৎসা করার জন্য। এবং এই জায়গাটা কিন্তু তারা খুবই পছন্দ করে এবং এটা তাদের ফার্স্ট চয়েস। যাদের টাকার পরিমাণ কম, যারা অল্প টাকায় চিকিৎসা করতে চান, তারা কিন্তু চলে আসেন এই ভেলোর এই সিএমসি হসপিটালে। আর এটা হচ্ছে সেই 5 রাস্তার মোড়। আমি আপনাদেরকে দেখাবো। এটা একটা রাস্তা, ওই যে একটা রাস্তা, আর পাশে আরেকটা রাস্তা, আর এই পাশে একটা রাস্তা, আর আমার এই পাশে রয়েছে আরেকটা রাস্তা। এটা হলো আসলে 5 রাস্তার মোড়। এবং মূলত হলো ভেলোর শহরটা আপনারা জানেন, অনেকে জানেন যে আসলে জানেন না, আবার অনেকে জানেন যে আসলে এটা হলো মূলত হলো এখানে প্রায় 24% মুসলিম বসবাস করে, যেখানে বলা হয় ভেলোর সিটিতে। তো ভেলোর সিটির এই অংশটা যেটা আমরা আছি সায়দাপেট, এবং সায়দাপেটটা মূলত হলো মুসলিম এরিয়া এবং এখানে হিন্দুর পরিমাণ আছে, তবে তাদের পরিমাণটা খুবই কম। এবং সায়দাপেট মূলত হলো যে মুসলিম এরিয়া। এবং এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 90% বা 80% হোটেল, এগুলো সব মুসলিমের দখলে আছে এবং তারা এখানে ব্যবসা করে যাচ্ছে। এবং তারা টুপি, দাড়ি সব কিছু তারা কিন্তু পরে তারা ব্যবসা করতেছে। এখানে কোনো তাদের কোনো ঝামেলা নেই। আর একটা বিশেষ তথ্য জানিয়ে রাখি যে এই সায়দাপেট আর পাশেই রয়েছে আপনার ভেলোর যে ফোর্ট, ভেলোর দুর্গ যেটাকে বলা হয়। এটা হলো টিপু সুলতানের এরিয়া। মশিউরের যে রাজা ছিলেন টিপু সুলতান, আর টিপু সুলতানকে যখন এখানে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল এই ভেলোরে, আর এই ভেলোর শহরে কিন্তু তাকে হত্যা করা হয় এই ভেলোরেতে। আর এইখানেই তার কি রয়েছে, মাজার রয়েছে, টিপু সুলতানের মাজার, এবং টিপু সুলতানের বাড়ি রয়েছে, যে বাড়িতে তাকে বন্দি করে রাখা হয়েছিল। এবং এটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এই ভেলোরে আসে ভেলোর ফোর্ট দেখার জন্য। এবং ভেলোর ফোর্টটা অনেক ইন্টারেস্টিং এই কারণে যে ভেলোর ফোর্টের চারপাশে যে বিশাল উঁচু দেওয়াল রয়েছে এবং অনেক পুরু দেওয়াল, এবং দেওয়ালের পাশে দিয়ে রয়েছে চারদিকে নদী কাটা আছে, যাতে কোনো ধরনের শত্রু রাজাদেরকে আক্রমণ না করাতে পারে। সেই জন্য কিন্তু চারদিকে এখানে খাল কাটা আছে এবং এটা সাধারণত দুর্গ হিসেবে ব্যবহার করা হতো। আর আপনারা একটা জিনিস জেনে আরও একটা ইন্টারেস্টিং হবে যে ভেলোর শহরটা মূলত হলো আসলে একটা পাথরের শহর। চারদিকে পাথরের পাহাড়, আপনি যেখানেই দেখবেন সেখানেই পাহাড়, সেখানেই পাথর। এখানে মাটির পরিমাণ খুবই কম এবং একটু মাটি খুঁড়লেই এখানে কিন্তু পাথর বের হয়, এবং পাথরগুলো খুবই কিন্তু বিশাল আকৃতির, এবং এখানে কিন্তু অসংখ্য পাথর রয়েছে। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু পাথরের ঢালাই। মূলত আসলে ভেলোর শহরকে গড়ে উঠেছে আসলে এই সিএমসি হসপিটালকে কেন্দ্র করে। আর এই সিএমসির আশপাশে আরও একটা কিন্তু নারায়ণা হসপিটাল রয়েছে, নারায়ণী বলে। আচ্ছা, যাই হোক, এই শহরে কিন্তু মানুষ আসে সাধারণত চিকিৎসার জন্য। এগুলো তো মূলত হলো বাংলাদেশ, ভারতের কলকাতা, ঝাড়খণ্ড, বিহার মানুষের, পাটনার মানুষের বেশি এসে থাকে। তো অন্য অন্য যে রাজ্য থেকেও আসে, তবে এদের পরিমাণে বেশি। তার স্থানীয় এখানে তামিল নামে পরিচিত। আপনারা জানেন যে ভেলোর এই অংশটা তামিলনাড়ুর একটি রাজ্য অংশ, তাহলে এই জন্য এই এলাকার মানুষদের তামিল বলা হয়। আর এখানে মুসলিমদেরকে সাধারণত ইন্ডিয়ান মুসলিম না বলে তাদেরকে ভারতীয় মুসলিম হিসাবে আখ্যায়িত করা হয়। এবং এদের যে চলাফেরা, ড্রেস আপ অনেকটাই তারা হচ্ছে ভারতীয় না, তারা হচ্ছে আরবীয়দের মতো চলাফেরা করে, এই জন্য তাদেরকে আরবি মুসলিম বলা হয়, ভারতীয় মুসলিম বলা হয় না। আর সাধারণত তাদের সংস্কৃতি এবং তাদের বোরখা সব কিছু তারা আরবের সাথে রিলেটেড। এবং তাদের মহিলাগুলোও সাধারণত সুন্দর হয়ে থাকে। এখানে হালকা কালো মহিলা রয়েছে। ভেলোরের তামিলনাড়ুর কিছু মুসলিম যারা এখানে হয়েছেন তারা আসলেই কালো, আর যারা আরবিয়ান, যারা মুসলিম, যারা থেকে এসেছেন, তারা কিন্তু এখানে অনেক সুন্দর। এবং আর তামিলদের চেহারা আপনারা জানেন কালো, এরা খুবই কালো, বিশ্রী কালো, মানে তাদেরকে আসলেই অতটা সুন্দর লাগে না। এবং যারা শ্রমিক তাদের অবস্থা আরও খারাপ। যারা এখানে স্থানীয় ব্যবসায় আছে তাদের উপরই অবস্থা মোটামুটি। আর কিন্তু এখানে আসলেই
মূলত যারা আসে আরেকটা সম্প্রদায় রয়েছে, খ্রিস্টান সম্প্রদায়ের একটা বিশাল অংশ রয়েছে এই ভেলোর শহরে। আপনারা জানেন যে এই ভেলোর শহর হলো খ্রিস্টান, মুসলিম এবং হিন্দুদের শহর। সুতরাং এই শহরে আসলেই তাদের অনুপাতটা খুবই বেশি হওয়ার কারণে মুসলিমদের এবং খ্রিস্টানদের এখানে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। এখানে মুসলিমরা অনেক ভালোভাবে তারা বসবাস করতেছে, এখানে কোনো তাদের সমস্যা নেই। সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।